বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জনগণ তার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন। তার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো ৫২ ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেনি। সেই আন্দোলন করেছিল কিছু ছাত্র এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের মধ্যে তার বাবা অন্যতম। শনিবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুর তার নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, মূলত মানুষ যা চেয়েছে যুগে যুগে কালে কালে তাই হয়েছে। ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্ত দিয়ে তৈরি। ২৪-এর গণ অভ্যুত্থানের ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ তার দলের বাইরে তাকে ছাড়া অন্য আর কোনো নেতাকে দেখেনি। তিনি আরও বলেন, যারা কিছুদিন আগেও কচু ক্ষেতের তলায় ছিল, হ্যাজাকবাতি দিয়েও খুঁজে পাওয়া যেত না, তারাও এখন আমার নেতাকর্মীকে হামলার ভয় দেখায়। ১৫ মাসে এত চর্বি হয়েছে যে আমার নেতাকর্মীদের হুমকি দেয়। এক পর্যায়ে রুমিন ফারহানা বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তিনি আরও বলেন, তার মূলত কোনো দলের, কোনো গোষ্ঠীর বা কোনো স্বার্থান্বেষী মহলের আপন হওয়ার দরকার নেই, কারণ তিনি তার মাটির মানুষের কাছে আপনজন। তাদের মুখের দিকে তাকিয়েই তিনি পুনরায় তার জীবনকে বাজি ধরেছেন।